নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অভিনন্দন। তো আজকের এই ঐতিহাসিক দিনে ভারতীয় ফুটবলের জন্য একটা ঐতিহাসিক দিন ছিল, কারণ আজই কিন্তু নির্ধারিত হয়ে গেল এশিয়া মঞ্চে ভারতীয় ক্লাব মোহনবাগান ও এফসি গোয়া এই দুই দল বাকি কোন কোন দলের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে ACL2 এর মঞ্চে। তো তোমরা জানো মোহনবাগান দল তারা গত মৌসুমে ISL এর লিগ শিল্ড জয় করে এই মৌসুমে ACL2 এ সুযোগ পেয়েছে। অপরদিকে ভারতীয় ক্লাব ফুটবলের আর এক দল এফসি গোয়া তারা গত মৌসুমে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু ACL2 এর যোগ্যতা অর্জন পর্বের জন্য কোয়ালিফাই করেছিল এবং সেই যোগ্যতা অর্জন পর্বে আলসিপকে হারিয়ে মানালো মার্কোয়েজ ব্রিগেড তারা কিন্তু এশিয়া মঞ্চে ভারতকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছে। সেহেতু এই মৌসুমে ভারত থেকে দুই ক্লাব তারা এশিয়া মঞ্চে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার মিশনে অংশগ্রহণ করতে চলেছে। ACL2 এর মঞ্চে ওয়েস্ট জোন থেকে আমরা বিলং করি, আর এই ওয়েস্ট জোন থেকে মোট 16টা দল তারা এই ACL2 এর নিজেদের জায়গাটা পাকা করে নিয়েছে। আর এই 16টা দলকে 4টে করে গ্রুপে ভাগ করে নির্ধারিত হতে চলেছে এশিয়া মঞ্চের বেস্ট টিম কে বা কারা হতে চলেছে। তো এবার যদি কথা বলা যায় মোহনবাগানের গ্রুপে কোন কোন দল পড়লো বা কোন কোন দলের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান দল ACL2 এর মঞ্চে, এবং মোহনবাগানের গ্রুপে থাকা বাকি 3টে দল তারা কেমন এবং মোহনবাগানের গ্রুপটা কি সহজ নাকি কঠিন হলো সেই বিষয় নিয়ে আলোচনা করা যায়। তো আজকের এই ঐতিহাসিক ড্রয়ে মোহনবাগানের গ্রুপে মোহনবাগানের পাশাপাশি যে 3টে দল নিজেদের জায়গাটা পাকা করে নিয়েছে তারা হচ্ছে সেপান এসসি, আল হুসেন এবং আহাল এফসি। সেপান এসসি যারা হচ্ছে ইরানের ক্লাব, যারা বর্তমানে খেলছে পার্সিয়ান গালফ প্রো লিগে, আর এই লিগের অন্যতম শক্তিশালী দল হচ্ছে এই সেপান এসসি, যার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 122 কোটি টাকা। এই সেপান এসসি তারা 5বার ইরানিয়ান চ্যাম্পিয়ন হয়েছে, এর পাশাপাশি 5বার ইরানিয়ান কাপ জিতেছে, এর পাশাপাশি একবার ইরানিয়ান সুপার কাপ তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো এবার দ্বিতীয় দল হচ্ছে আল হুসেন, যারা জর্ডানের ফার্স্ট টায়ার লিগের ক্লাব, যারা বর্তমানে খেলছে জর্ডানিয়ান প্রো লিগে, এবং লাস্ট দলটা হচ্ছে আহলেপকে, এই দলটা তারা হচ্ছে তুর্কমেনিস্তানের ক্লাব। তো মোহনবাগানের গ্রুপে এই 3টে দলই কিন্তু পড়েছে, এবং তুলনামূলকভাবে মোহনবাগানের গ্রুপটা কিন্তু তেমন একটা আহামরি কঠিন নয়, যতটা কঠিন হতে পারে বলে আমাদের ধারণা ছিল। এবং মোহনবাগানের কিন্তু একটা হিউজ পসিবিলিটি আছে এই মৌসুমে ACL2 একটা ভালো ফলাফল করা, কারণ সেপান এসসি এবং আল হুসেন ছাড়া এই আহলেপকে এই দলটা কিন্তু তেমন একটা কঠিন নয়। সেহেতু মোহনবাগানের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে ACL2 এ নিজেদের ছাপ ফেলার। আর অপর দিক দিয়ে এফসি গোয়ার বিরুদ্ধে যে 3টে দল পড়েছে তারা হচ্ছে আল নাসার মানে CR7 এর দল, এছাড়াও রয়েছে আল জারা এসসি এবং FC ইস্তেকল। সো এফসি গোয়ার গ্রুপটা কিন্তু বেশ হার্ড গ্রুপ পড়েছে তেমনটা বলাই যায়। তবে আল নাসারের বিরুদ্ধে যেহেতু এফসি গোয়ার খেলা পড়েছে, সেহেতু CR7কে কিন্তু আমরা ভারতে দেখতে পেলেও দেখতে পেতে পারি, যেটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট হতে চলেছে ভারতীয় ফুটবলের জন্য। তো এবার যদি কথা বলা যায় এই ACL2 এর ম্যাচগুলো কবে থেকে চালু হতে পারে, সো যেমনটা আপডেট সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই কিন্তু চালু হয়ে যেতে পারে ACL2 এর ম্যাচ। তো যাই হোক বন্ধুরা, মোহনবাগান ও এফসি গোয়ার বিরুদ্ধে যে দলগুলো পড়েছে সেই দলগুলোর নিয়ে আরও ডিটেলসে ভিডিও আমরা পরবর্তীতে নিয়ে আসবো, এবং সেই ভিডিওটা দেখতে পারলে তোমরা কিন্তু বুঝতে পারবে মোহনবাগান এবং এফসি গোয়ার বিরুদ্ধে যে দলগুলো পড়েছে এবং সেই সমস্ত দলগুলির বিরুদ্ধে এফসি গোয়া এবং মোহনবাগান তারা জয় পেতে পারবে কি পারবে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতে মোহনবাগান ও এফসি গোয়ার গ্রুপটা কেমন হলো বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।